তাহলে আমরা এইটুকু এটা আমাদের পুরা এইচএসসি তে লাগবে। তো এইটুকু একটু ভালো করে মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তো আমি এখন এই যে এসটিপি এসটিপি এনটিপি লিখেছিলাম না, তো আমি এটা একটু তোমাদেরকে একটু বলে দিই এসটিপি কন্ডিশন কোনটা, তারপরে এসটিপি কন্ডিশন কোনটা, আর এনটিপি কন্ডিশন কোনটা, ঠিক আছে? দেখো, এসটিপি কন্ডিশন হলো তুমি যদি কখনো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসো, ঠিক আছে? তোমার মনে করো ঘরের রুম টেম্পারেচার তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলা, ঠিক আছে? তার মানে তুমি আলটিমেটলি কততে নিয়ে আসছো বলো তো? 273 কেলভিনে নিয়ে আসছো, তাই না? এই কন্ডিশনটা আবার তোমার মনে করো যে এটা আমরা কিসের জন্য, এটা হলো চাপের জন্য আমরা ইউজ করি। আর সরি, চাপ বলছি, তাপমাত্রার জন্য ইউজ করি, ঠিক আছে? তাপমাত্রা, তারপরে এটা আমরা কিসে ইউজ করি? আয়তন। আর লাস্টে আমি চাপের জন্য ইউজ করবো, ঠিক আছে? দেখো, তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আয়তন কত? আয়তন হলো যদি 22.4 লিটার হয়, আর চাপ কত? 1 অ্যাটমসফিয়ার হয়, এই কন্ডিশনটাকে আমরা বলবো এসটিপি কন্ডিশন, ঠিক আছে? তারপরে যদি কখনো এসএটিপি হলো কি? এসএটিপি হলো তোমার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তা অ্যাম্বিয়েন্ট মানে কি? ঠিক আছে, অ্যাম্বিয়েন্ট মানে হলো কক্ষ। তার মানে কক্ষ তাপমাত্রার যে হলো প্রেসারটা, মানে তোমার একটা কন্ডিশন আমরা মেনে নিই, সেটা হলো তোমার এসএটিপি। যেমন আমাদের নর্মালি যে হলো, তুমি যদি বাসা বাড়িতে যদি দেখো, তাহলে তোমার কত ডিগ্রি হলো তোমার মানে নর্মাল, যখন তোমার হলো মানে সবকিছু সুন্দর, আবহাওয়া টাবহাওয়া সবকিছু সুন্দর, তখন তোমার হলো তোমার যে ঘরে যে তাপমাত্রাটা থাকে সেটাকে আমরা বলি কক্ষ তাপমাত্রা। তো কক্ষ তাপমাত্রা আমরা 25 ডিগ্রি সেলসিয়াসটাকে ধরে রাখি, ঠিক আছে? তো এটার মানে এটা কত? এটার মানে হলো 298 কেলভিন। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কি জানো? ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এসটিপি আর এসটিপি কন্ডিশন গুলাই ফেলে। যেমন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার মনে করে যে 25 ডিগ্রি সেলসিয়াস, বাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার হলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। আর এসিটিভি যেটা কক্ষ তাপমাত্রা, নর্মালি তুমি ভাবলেই বুঝতে পারবা যে কক্ষ মানে কি। কক্ষ মানে যেটা তোমার হলো ঘরের, তো ঘরের হলো একেবারে সুন্দর আবহাওয়া হলো 25 ডিগ্রি সেলসিয়াস, তোমার এখানে গরমও লাগবে না, শীতও লাগবে না, ঠিক আছে? তো এই অবস্থাটা হলো তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো এসিটিভি। আর এখানে এর ক্ষেত্রে যে আয়তনটা থাকে, এই আয়তনটা হয় তোমার 24.8 লিটার, ঠিক আছে? চাপ সেম থাকে, চাপ হলো 1 অ্যাটমসফিয়ারে থাকে। এখানে এনটিপি তেও চাপ 1 অ্যাটমসফিয়ারে থাকে। বাট এনটিপিতে যে ডিগ্রি সেলসিয়াস থাকে, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আলটিমেটলি কত বলতো? এটা আলটিমেটলি হয় তোমার 293 কেলভিন, ঠিক আছে? আর এইখানে যেটা তোমার হলো এটা থাকে লিটারটা, সেটা থাকে হলো 24.05 লিটার। তো আমাদের যদি কখনো বলে কোশ্চেনে যে এসএটিপি তে কত, বা এসএটিপি মানে এসটিপি তে কত, এসএটিপি তে কত, ঠিক আছে? তখন তুমি জাস্ট এই কন্ডিশন গুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো এগুলো আমরা জানি, আগে থেকে জানি, তো আমাদের এগুলো আর বের করতে হবে না। তো একটা মিনিট ওয়েট করো। একটা মিনিট। হ্যাঁ দেখো, তো আমরা এই কোশ্চেনটা একটু দেখি, যে আমাদের এখানে কি বলছে। এখানে বলছে মিতুল শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, ঠিক আছে? তার মানে আমি কি বললাম, যে মিতুল শব্দটি 300 বার লিখতে, তুমি একবার, দিন, দুইবার, এরকম করে 300 বার লিখতে তোমার 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, ঠিক আছে? তো বলছে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, ঠিক আছে? তো এই কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনটা কি একটু ট্রাই করবা তোমরা? আচ্ছা, আপাতত প্রথম কোশ্চেন হিসেবে আমি ট্রাই করতে দিচ্ছি না, আমি সেকেন্ড কোশ্চেন থেকে ট্রাই করতে দিচ্ছি। দেখো, তো তোমাকে এখানে কি বলছে, দেখো যে কি বলছে, মিতুল শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। তার মানে আমরা আগে দেখি যে হলো কতটুকু পরিমাণ কার্বন খরচ হয়। তো কার্বন খরচ হয় কতটুকু? 30 মিলিগ্রাম না? তো 30 মিলিগ্রাম যদি কার্বন খরচ হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো বলতো? এই যে আমি এখানে বলছিলাম, এটা হলো, এটা কি ছিল? এটা হলো প্রদত্ত ভর ছিল না? প্রদত্ত ভর, বা যেটা তোমার দেয়া থাকবে, বা গিভেন ম্যাস, প্রদত্ত ভর। তো দেখো, এটা আমাদের দিয়ে আছে যে এতটুকু পরিমাণ কার্বন খরচ হয়েছে, তার মানে এটা আমাদের কি, এটা হলো আমার ডাব্লু। তো এখানে বলছে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, তার মানে কতটি যখন বলেছে, তার মানে আমাকে কিসের মান বের করতে বলেছে বলতো? আমাকে এন এর মান বের করতে বলেছে না? আর কার্বন পরমাণু খরচ হয়, তার মানে এই যে কার্বন পরমাণু যেটা
খরচ হয়েছে, এটা থেকে আমরা কি পাবো, এম এর মান পাবো বা মোলার ভর পাবো, তাই না? তো বলছে যে তোমাকে একবার লিখতে কতটি এন কার্বন পরমাণু খরচ হয়। তো দেখো আমাদের এই যে আমি এটা যেটা লিখেছি সেটা তুমি যে কোনো কিছুর সাথে মিক্স করতে পারবা। ঠিক আছে, তুমি যদি চাও, তুমি যদি কন্ডিশন মানে ফুলফিল করতে পারো, তাহলে তুমি যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিক্স করতে পারবা। যেমন তোমার কখনো মনে হলো যে তুমি হলো পিভিআরটি থেকে তুমি আর কি এন ডিভাইড বাই এন এতে যাবা, তুমি লিখতে পারবা, কারণ এগুলো কি সব সমান দেয়া আছে না। তার মানে কিন্তু তোমাদের এটা সব এক একজন এক একটার সাথে কিন্তু কানেক্টেড। ঠিক আছে, তো আমি কখনো হঠাৎ করে এসএটিপির সাথে আমি হলো তোমার হতেই পারে আমি ডাব্লিউ এম এর হলো তুমি মানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো বা একসাথে করতে পারবো, সূত্র এক করতে পারবো, তাই না? সেম কাহিনী, তুমি এখানে তুমি যদি দেখো যে আমার কি কি লাগবে, আমার এখানে আছে তোমার মনে করো ডাব্লিউ এম আর এন আছে, তার মানে আমাকে কি লাগবে, আমাদের এই সূত্রটা লাগবে না, এইটুকুর সাথে এইটুকু, তাহলে আমরা একবারে করে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা একবারে যদি করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, যে এন সমান আমরা জানি যে ডাব্লিউ ডিভাইড বাই এম, আবার এন সমান কি জানি, এন ডিভাইড বাই এন, তাই না? তাহলে আমরা এই সূত্রটুকু নিয়ে কাজ করব, জাস্ট এইটুকু, আমাদের এইটুকু করার দরকার নেই। তো দেখো যে ডাব্লিউ ডিভাইড বাই এম এর জন্য আমাদের এখানে কতটুকু আছে বলতো, ডাব্লিউ এর মান, ডাব্লিউ এর মান আছে 30 মিলিগ্রাম, তো 30 মিলিগ্রাম আছে কিন্তু, তার মানে আমাকে অবশ্যই গুণ 10⁻³ দ্বারা তোমাকে গুণ করতে হবে। ঠিক আছে, আর এম এর মান কত, এম এর মান হলো কার্বন, তা এখানে তোমার এম মানে কি মোলার ভর কার্বন, তো কার্বনের তুমি মোলার ভর কত জানো, আমাদের যে হলো পিরিয়ডিক যে চার্টটা আছে ওই চার্টে তুমি দেখতে পারবা যে ওখানে তোমার কার্বনের দিয়ে আছে 12, তাই না? তো তুমি এখানে 12 বসাই দিলা। তারপর তোমার এন, এন হলো কতটি কার্বন পরমাণু খরচ হয়, ওটা আমরা এন লিখছি, আর এন এ নিচে কি এন এ, এন এ মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে আমি একবারে ডাইরেক্ট এভাবে লিখতে পারবো যে 30 গুণ 10⁻³ গুণ এন এ, এন এ মানে কোন, এন এ মানে হলো তোমার 6 গুণ 10⁻23টি, আর এম, এম মানে 12টি। তার মানে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে তুমি কতটুকু পাবা, 1.5 গুণ 10⁻21টি কার্বন পরমাণু খরচ হয়েছে। তো এখন তুমি এখন দেখো যে হলো এতটি পরিমাণ কার্বন পরমাণু খরচ হয়েছে, এটা কিসের জন্য বলো তো, এটা হলো 30 মিলিগ্রামের জন্য, তাই না? বাট তোমাকে 30 মিলিগ্রামের জন্য, 30 মিলিগ্রাম তুমি কখন ইউজ করেছো, যখন তুমি 300 বার লিখেছো। বাট তোমাকে কি বলেছে যে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়। তার মানে আমি তোমাকে এটা বলবো যে তুমি মনে করো যে 30 মিলিগ্রাম বা হলো 300 বার, আমি এভাবে লিখবো যে 300 বার লিখতে খরচ হচ্ছে কতটুকু, 300 বার লিখতে খরচ হয় কতটুকু, এতটুকু হয়, যে 1.5 গুণ 10⁻20 1.5 গুণ 10⁻21টি কার্বন পরমাণু। অতএব আমরা কি লিখবো, অতএব একবার লিখতে, ওইটাই তো আমাদের কোশ্চেন এসেছে একবার লিখতে কতটি, তো একবার লিখতে কতটুকু লাগে, 1.5 গুণ 10⁻21টি ডিভাইড বাই হলো তোমার 300 বার। কি, তার মানে তুমি এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার এরকম মান আসবে 5 গুণ 10⁻18টি পরিমাণ কার্বন পরমাণু খরচ হয়েছে, জাস্ট কয়বার লিখতে, একবার লিখতে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। তো এখন দেখো নেক্সট ম্যাথটা তোমরা করবা, যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত, আর এইচটিপি তে অক্সিজেন গ্যাসের আয়তন কত, এই দুইটা আমাকে করে দেখাও এখন। ঠিক আছে, 2.54, তাই না? দাঁড়াও একটা মিনিট, 2.54 এসছে, তাই না? হতে পারে এটাই অ্যান্সার হতে পারে। তো তুমি কিভাবে করলা এটা বলো তো, গ্যাসের আয়তন কত, তাহলে তুমি কিভাবে করেছো এটা, তোমার জাস্ট সিম্পল ম্যাথ এটা, তাই না? তুমি জাস্ট বসাই দিছো ডাব্লিউ ডিভাইড বাই এম, তারপর হলো কি লিখেছো, ভিএল ডিভাইড বাই, কত লিখেছো এটা বলো তো, ডাব্লিউ ডিভাইড বাই এম, তারপর এখানে কি করছো, দেখো আমাদের যদি কখনো বাই ডিফল্ট বলে থাকে যে হলো আমাদের জাস্ট কিছু বলে রাখিনি, তাহলে আমরা বাই ডিফল্ট হিসেবে ইউজ করব যে হলো এসটিপি কন্ডিশন, এটা ঠিক আছে, মাথায় রাখো, যদি আমাদের কিছু বলে না রাখে তাহলে আমরা এসটিপি কন্ডিশন ইউজ করবো, এসএটিপি না। ঠিক আছে, তো দেখো এসটিপি কন্ডিশনে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি যে এখানে তোমার 5 গ্রাম দেওয়া আছে, তার মানে এটা আসলে কিসের মান, ডাব্লিউ এর মান, কার্বন ডাই অক্সাইডের কতটুকু মোলার ভর পাবা, তাহলে এটা 44। ঠিক আছে, বা এম এর মান পাবা তুমি এখানে। তারপর তোমার কি গ্যাসের আয়তন কত, তার মানে তুমি এখানে ডাইরেক্ট বলতে পারবা ভিএল ডিভাইড বাই 22.4। ঠিক আছে, ডাব্লিউ এর মান কত, 5, এম এর মান কত, এম এর মান হলো তোমার 44। ঠিক আছে, ভিএল এর মান তোমাকে বের করতে হবে, আয়তন চেয়েছে যেহেতু, আর 22.4, তাই না? তো তুমি এখান থেকে একটা মান পাবা ভিএল এর মান, তো ভিএল এর মান কত হবে, তো তুমি এখানে ক্যালকুলেট করলে আর কি পেয়ে যাবা, এটা কতটুকু হয় তুমি একটু দেখো। হ্যাঁ, 2.54 এটাই আসে। ঠিক আছে, 2.54 লিটার। ঠিক আছে, তো এটা, আচ্ছা এটা বলো তো এসটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তন কত, বলতে পারবা কেউ, এসটিপিতে অক্সিজেন গ্যাসের বাইশ আয়তন দশমিক কত? চার হ্যাঁ, এটা কিন্তু 22.4 হবে। ঠিক আছে, তো এটা কিন্তু একবারে অ্যান্সার হবে, যে এইচটিপি তে অক্সিজেন গ্যাসের আয়তন কত। তোমাকে যদি বলতো যে এইচটিপি তে নাইট্রোজেন গ্যাসের আয়তন কত, তুমি তারপরে বলতো 22.4, তোমাকে যদি বলতো মিথেন গ্যাসের আয়তন কত, যাই বলতো এইচটিপি কন্ডিশনে ওইটা কিন্তু 22.4 লিটার হবে। ঠিক আছে,
তার মানে তোমার যেটা হয় যে তোমার মনে করো যে আমাদের একটা তুমি মনে করো যে আমাদের যে হলো বাসা বাড়ির যে বালতি টাইপের আছে না, তো বালতিটা নর্মালি হয় 20 থেকে 30 লিটার হয়, ঠিক আছে? তো আমি যদি ধরে নিই 20 থেকে 30 লিটার, তো ওই বালতিটা মনে করো যে এরকম, যে এটা তোমার বালতিটা আছে, তো এটা 20 থেকে 30 লিটার, তো আমি একটু হালকা বাড়াই দিয়ে আমি হলো এখানে এমন একটা বালতি তৈরি করলাম, এটা হলো 22.4 লিটার, ঠিক আছে? তো তুমি যখন এখানে এই যে অক্সিজেন আছে না, অক্সিজেনটা তুমি মনে করো যে এরকম, যে আমাদের অক্সিজেন তুমি যদি 32 গ্রাম পরিমাণ বেছে বেছে তুমি আর কি 32 গ্রাম পরিমাণ নিলা, ঠিক আছে? তুমি হলো মেপে দেখলা যে এখানে 32 গ্রাম আছে। তো ওই 32 গ্রাম তুমি যদি গ্যাস তুমি এটার ভিতর যদি কোনোভাবে এখানে তুমি আর কি প্রবেশ করাতে পারো, তখন যেটা হবে এটা আর কি সুন্দরভাবে ফ্রিলি মুভ করতে থাকবে, ঠিক আছে? এদের একটা পারফেক্ট একটা মুভমেন্ট হবে, সে আর কি তোমার একটা পুরা জায়গা জুড়ে চলাচল করবে। আর এই 22.4 লিটার, তো এইটাকে আমরা বলতে পারবো যে এখানে আর কি 1 মোল পরিমাণ গ্যাস আছে, 1 মোল পরিমাণ অক্সিজেন গ্যাস আছে। বুঝতে পারছো? তুমি যদি এখন 32 না দেয়, তুমি দেখা গেল যে 10 গ্রাম দিতা, তখন যেটা হতো যে এরা আর কি বেশি উঠতে পারছে না, ঠিক আছে? এই 22.4 লিটারে দেখা গেল যে এতটুকু পরিমাণ উঠছে, ঠিক আছে? তখন আমরা জাস্ট হিসাব করে দিতে পারি যে এটা আর কি কতটুকু পরিমাণ মোল আছে, এই মোলটা আছে, তুমি তখন দেখা গেল 22.4 আছে আর 10 গ্রাম যেহেতু বলছো, তাই তুমি ওইখান থেকে তুমি বলতে পারবা যে এখানে এত পরিমাণ একটু মোল আছে, ঠিক আছে? তো নর্মালি কতটুকু, এই যে তোমার 32 কে তুমি হলো 3 দ্বারা ভাগ করলে কতটুকু হয়, মনে করো যে আমি বলতে পারবো যে 0.34 টাইপের মোল আছে এখানে, ঠিক আছে? 0.34 টাইপের মোল, 1 মোল এখনো হয়নি, ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারবো। তো সেম কাহিনী তুমি যদি মনে করো যে এটা নাইট্রোজেন গ্যাসের হতো, নাইট্রোজেন গ্যাসকেও তুমি হলো নাইট্রোজেন গ্যাস ফ্রিলি মুভ করার জন্য তার 32 গ্রাম লাগতো না, কিন্তু 1 মোল পরিমাণ সে 22.4 লিটারে তার লাগতো হলো মাত্র, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে সেটা লাগতো হলো তোমার 28 গ্রাম, ঠিক আছে? তো 28 গ্রাম থাকলে ওরা ফ্রিলি হলো 22.4 লিটারে মুভ করতে পারতো। আর ওকে আমরা ওইটাকে বলতাম যে ওইখানে 1 মোল পরিমাণ হলো নাইট্রোজেন গ্যাস আছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখো, তাহলেই হবে। এখন তোমাদেরকে একটু আরেকটা সামনে আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করাচ্ছি, দেখো। যে সামনের ম্যাথটা করো, যে এইচটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কতটুকু, এটা কি একটু একটু ট্রাই করো তো, যে এইচটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কতটুকু হতে পারে, দেখি পারো কিনা, একটু মাথা খাটিয়ে একটু ট্রাই করো। কারো হয়েছে এটা? হয়েছে কারো? বলতে পারো যে এটা এইভাবে হতে পারে, জাস্ট আইডিয়া শেয়ার শেয়ার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এটা আমরা করে দিই, আমাদের এখানে আসলে বের করতেটা বলছে কি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বের করতে বলেছে এটা কি, এটা কিসের মান, আরেকবার বলো। এ- এস? হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, রো এর মান। হ্যাঁ, এটা আসলে রো এর মানটা তোমাকে বের করতে বলেছে, এস এর মান না। এস মনে হয় কেউ বললা, এস হলো ঘন মাত্রা, এটা কি ঘনত্ব, ঠিক আছে? তো এটা আসলে আমরা পড়ে আসিনি ফিজিক্সে, এটা তোমার রো এর মানটা বের করতে বলেছে। তো রো এর মানটা আমি কিভাবে বের করবো এর মধ্যে থেকে, কোনো আইডিয়া আছে? দেখো তো, এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছে যে এটা আর কি এসটিপি তে, তো এসটিপি তে কন্ডিশন বললে আমি বুঝে নেবো যে এখানে 22.4 লিটার আছে, এরকম একটা ব্যাপার আছে, তাই না? তো আমি একটা কাজ করি, যে আমরা হলো একটা সূত্র, আমাদের যেহেতু অক্সিজেনের এম এম এর ম্যাস দেওয়া আছে, তারপরে ভি আমি এখান থেকে পাবো, ঠিক আছে?
তো যাই হোক, তো তোমার এরকম একটা কন্ডিশন দেওয়া থাকলো। তাহলে আমরা দেখো তো আমাকে রো এর মান বের করতে হবে। তো আমরা একটা জিনিস জানি যে ডাব্লিউ ডিভাইড বাই এম সমান কি হবে বলতো, ভিএল ডিভাইড বাই 22.4 হবে, তাই না? তো এখন একটা তুমি জিনিস খেয়াল করছো কিনা যায় না, যে হলো এই যে তুমি একটা কাজ করো, যে এই ভিএল টাকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে এটা কেমন হবে, ডাব্লিউ ডিভাইড বাই ভিএল সমান এম ডিভাইড বাই 22.4। তুমি একটা জিনিস দেখো যে ডাব্লিউ এর মানটা কি, ডাব্লিউ এর মান হলো কতটুকু ভর তোমার লাগবে বা কতটুকু দিয়েছো বা কতটুকু ভর আছে এখানে, এরকম একটা কাহিনী না? আর ভিএলটা কি, কতটুকু আয়তনে, তাই না? লিটার এককে আয়তন। তো তুমি একটা জিনিস দেখো যে আমরা কি এরকম কখনো সূত্র বলেছিলাম যে রো সমান এম ডিভাইড বাই ভি? এমটা কি ছিল, যে কতটুকু ভর আছে, আর ভিটা কি, কতটুকু আয়তন আছে, এই কথাটা আমরা বলতে পারি, তাই না? তো তাহলে আমরা এটাকে চেঞ্জ করে কি আমরা হলে এভাবে লিখতে পারবো, যে এটাকে রো লিখতে পারবো এক কথায়, রো সমান এম ডিভাইড বাই 22 ডিভাইড বাই 4, এরকম আমরা লিখতে পারবো। লিখতে পারবো না? লিখতে তো পারবো। তো এম এর মান কত, অক্সিজেনের এম এর মান আমরা জানি, কিন্তু অক্সিজেনের এম এর মান হলো 32, যেহেতু গ্যাস আছে 32। তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে তুমি এখানে একটা মান পাবা, দেখবা মান, ওইটা তোমার কি হবে বলো তো, কি এককে হবে? দেখো তো এখানে তোমার এখানে গ্রাম পার লিটার একক ছিল না, তাহলে এটা একক কি হবে, গ্রাম পার লিটার। আচ্ছা, তো এটা একটু মাথায় রাখো। তো আমাদের যদি কখনো গ্যাসের ঘনত্ব বলে, তাহলে আমরা এইভাবে করবো। এটা এটা তোমার হলো আহ এই বছর মনে হয় মেডিকেলে এসেছিল এরকম একটা কোশ্চেন, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো, যে ঘনত্বের সাথে যদি বলে তাহলে আমরা এইভাবে করে দিতে পারবো। এখন দেখো আমাদের এখানে কি বলেছে, যে এই ম্যাথটা তোমরা ট্রাই করবা, যে 30°C তাপমাত্রা ও 740 মিলিমিটার মার্কারি চাপে 25 ml গ্যাসের অনুসংখ্যা কত। এটা আমি কিন্তু আইডিয়াল গ্যাসে করাইছি, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। দেখো তো কত হয় এটা। এটাতে কোন সূত্র হবে বলো তো? কই? পিভি সমান আর, পিভি বাই আর টি সমান এন, পিভি বাই আরটি সমান কি লিখলা, কি বললা? পিভি বাই আর টি সমান এন বাই এন এ। এন বাই এন এ, তাই না? আচ্ছা, হ্যাঁ, এন বাই এন এ, এটা বলতেই পারি, ঠিক আছে। এন বাই এন এ তোমার কত, এটা এরকম করে হবে, এন বাই এন এ তুমি এভাবে যেটা লিখেছি সেটা ঠিক লিখেছি? জি না, এন বাই এন এ, এন মানে বড় হাতের বড় এন? হাতের N। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, এন বাই এন এ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো পিভি ডিভাইড বাই আরটি সমান এন ডিভাইড বাই এন এ, আমরা এটা লিখতে পারি, তাই না? তো পি এর মান কত বসাচ্ছ বলো তো, পি এর মান, পি এর মান কত বসাবা? বলো, কেউ একজন বলো। পি এর মান কত বসাবা? 740 বসাবা না? দেখো তো 740। বাট দেখো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, এখানে হলো মিলিমিটার মার্কারি চাপ আছে। তো এখন মিলিমিটার মার্কারি চাপের দিয়ে আমরা কোনো আর এর মানের একটা ঝামেলা আসবে, ভি এর মানের একটা ঝামেলা আসবে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করবো বলতো, এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাই। তো অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমরা কোনো কিছুকে যদি অ্যাটমসফিয়ারে নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এটা 760 দ্বারা ভাগ দিতে হবে, তাই না? এটা শিখাইছিলাম না, যে 740/760 হবে, তাই না? তো এরপর যেটা হবে, যে তোমার মিলিমিটার মার্কারি চাপ এটা হয়ে গেছে আমাদের, তার মানে এটা কিসে পরিণত হয়ে গেছে, এটা অ্যাটমসফিয়ারে পরিণত হয়ে গেছে। ভি এর মান কি, ভি এর মান আমি লিটারে বসাতে পারবো। তো এখানে দেখো 25 ml দিয়ে আছে, তো 25 ml দিলে আমরা এটাকে লিটারে কনভার্ট করতে গেলে কি করতে পারবো বলো তো? এটাকে যদি লিটারে কনভার্ট করি, তাহলে কি লিখবো? এটা এরকম হবে না, দেখো যে 25 ml মানে কতটুকু লিটার, 25 ml সমান আমরা জানি যে 0.025 লিটার। কিভাবে বললাম ফুট করে, দেখো যে হলো 25 ml মানে কি, আমরা যে নর্মালি যে কোকের বোতলটা খাই, ঠিক আছে, তুমি যেটা 25 টাকায় হলো কোকের বোতল খাও, বা হলো যে মজু মনে করো 20 টাকায় যে হলো যেটা পাও, ঠিক আছে, ওইটা কতটুকু থাকে, ওইটা থাকে 250 ml থাকে, ঠিক আছে, 250 ml পরিমাণ থাকে। যে আমরা যেটা হলো যে দাওয়াতের সময় যে হলো বড় একটা ই নিয়ে যাই, তোমার হলো
কোকের বোতল নিয়ে যাই, ঠিক আছে, তো ওইটা যেটা থাকে ওইটা কতটুকু থাকে, ওইটা থাকে 2 লিটার নর্মালি, যেটা সবচেয়ে বেশি 2 লিটার। অনেক বড় একটা যে বোতলটা থাকে 2 লিটার, তো 2 লিটার মানে 2 লিটার মানেটা কি? 2 লিটার মানে হলো যদি যদি চারটা ছোট বোতলটা কেনো, চারটা ছোট বোতল কেনো, ওইটার কোক গুলা যদি 2 লিটারে দাও, তাহলে যেটা হবে সেটা হলো তোমার 2 লিটার হবে। কথাটা বুঝতে পারছো? তার মানে তুমি দেখো যে 2 লিটার মানে আমরা এভাবে বলতে পারি যে 2 লিটার মানে আসলে কি বলা যায়, 2 লিটার মানে বলতে পারো 2000 মিলিলিটার, তাই না? তো 1 লিটার মানে কত? 1 লিটার মানে হলো 1000 মিলিলিটার, এটা আমরা সবাই জানি, তাই না? এখন দেখো যেটা হলো 25 ml, তো 25 ml ব্যাপারটা কিন্তু অনেক ছোট, ঠিক আছে। তুমি যেটা তুমি যেটা বলছিলা, আমি যেটা বলছিলাম যে হলো তোমার 250 ml, যেটা বলছিলাম যে কোকটা, ওইটারও 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে। ওইটারও যদি তুমি 10 ভাগের 1 ভাগ করো, তাহলে যেটা হবে 25 ml হয়ে যাবে না? হ্যাঁ, 25 ml হয়ে গেলে তুমি যেটা বুঝতে পারছো যে ওইটা আর কি কতটুকু ছোট, দেখা গেল এতটুকু পরিমাণে একটা চিপি হবে, একটা চিপিতে যেটুকু হয় ওইটা তোমার 25 ml দেখা গেল হতে পারে, ঠিক আছে। বা এরকম একটা বড় একটা এতটুকু পরিমাণ, এটুকু আমি যেটুকু স্ক্রিনে আঁকাইছি অতটুকু পরিমাণ। তো যেটা হলো তোমার হলো এই যে তোমার 25 ml সমান আমরা একবারে লিখতে পারি, সেটা হলো এরকম করে যে আমরা তো জানি যে 1000 ml এ 1 লিটার, তাই না? অতএব এক এক ml এ কতটুকু? 1/1000। অতএব 25 ml এ কত? 25 ml হবে ডাইরেক্ট 25/1000, তার মানে এটা আলটিমেটলি কত আসে? 0.025 লিটার, ঠিক আছে। তো আমরা এতটুকু লিটারে কনভার্ট করে ফেললাম। দেন তারপর আমাদের, এবার দেখো যে আমাদের পি আর ভি কনভার্ট করে ফেলছে, এবার আর আর এর মান কত বসাবো? কেউ বলতে পারবে আর এর মান কত বসাবো? হুম, আর এর মান কত বসাবো? এটা আমি অ্যাটমসফিয়ারে রেখেছি, এটা আমি হলো লিটারে রেখেছি, তাহলে এখানে আর এর মান কত বসাবো? 0.821। 0.081 নাকি 0.0821? 0.081। হ্যাঁ, এটাই হবে 0.0821, ঠিক আছে, 821 এত। তো আমাদের যেটা হবে যে আমাদের যদি পিভি এর মান, পি আর ভি এর মান যদি আমি লিটার আর অ্যাটমসফিয়ারে রাখি, তাহলে আমি আর এর মান কি বসাবো? আর এর মান বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন, ঠিক আছে, ওই রকম হবে। আর পি এর মান যদি আমি কখনো তোমার এক, সরি, পি এর মান যদি আমি অ্যাটমসফিয়ারে রাখি আর ভি এর মান যদি লিটারে রাখি, তাহলে আমরা এটা বসাবো। আর পি এর মান যদি আমি কখনো হলো প্যাসকেলে রাখি অথবা নিউটন পার মিটার স্কোয়ারে রাখি, আর ভি এর মান যদি কখনো আমি হলো তোমার মিটার কিউবে রাখি, তখন আমরা যে মানটা বসাবো আর এর মানটা বসাবো 8.314, ঠিক আছে। তো এটা আমি বসাবো। এখন কাহিনী হলো যেহেতু আমরা লিটার আর অ্যাটমসফিয়ারে রেখেছি, তার মানে আমরা এই মানটা বসাই দিছি। এবার টি এর মান কত বসাবো? দেখো 30°C মানে কি, এটাকে অবশ্যই কেলভিনে নিয়ে আসতে হবে, তার মানে 303 কেলভিন তাপমাত্রা। এন এর মান আমাদের অণু সংখ্যা বের করতে হবে, আর এন এর মান অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি, তাই না? তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে দেখবা যে এন এর একটা মান পাবা। এন এর যে মানটা পাবা সেটাই হবে তোমার হলো অ্যান্সার, ঠিক আছে। তো এখান থেকে তুমি এত টি অণু তুমি পাবা, তুমি একবার ডাইরেক্ট বলে দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এখন তোমাকে হলো একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দেখো, যেখানে বলছে যে 1000 লিটার ট্যাঙ্ক ভরাতে কতটুকু নাইট্রোজেন গ্যাস লাগবে, এটা একটু বের করে দেখাও তো আমাকে। 1000 লিটারে তুমি হলো ট্যাঙ্ক কি মনে করো যে আমাদের থাকে না বাসা বাড়িতে একবারে ছাদের মাথায় বা একবারে নিচে থাকে, যে 1000 লিটার ট্যাঙ্কি ভরাতে কতটুকু নাইট্রোজেন গ্যাস লাগবে, মানে ওই পুরো ট্যাঙ্কিটা তুমি ভরাই দিবা, কতটুকু তোমার নাইট্রোজেন গ্যাস লাগবে ওটা তোমাকে চেয়েছো, দেখো তো পারো কিনা। একটু একটু ফাস্ট ক্যালকুলেশন করো। কত হয়েছে এটা বলো তো?
আচ্ছা, এখানে অ্যান্সার 1250। লিখেছো নাকি? ও আচ্ছা, অ্যাটমসফিয়ার লিখে দিয়েছিল। 1200 কত হয়েছে? 1250? দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। একটা মিনিট ওয়েট করো, এক মিনিট। হ্যাঁ, দেখো, এটা কত এসেছে তোমাদের? 1250 গ্রাম, হ্যাঁ ঠিক আছে। দেখো, আমি এখানে মনে করো যে এখানে একটা ট্যাঙ্কি আঁকা আছে, ঠিক আছে? মনে করো যে এটা আমাদের একটা ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটা এরকম মনে করো, ঠিক আছে? এটা আমাদের মনে করো গাজী ট্যাঙ্কি, ঠিক আছে? বা সেরা, বা যে কোনো কিছু। তো এটা মনে করো যে আমাদের ট্যাঙ্কি থাকে। তো এই ট্যাঙ্কিটা হলো অনেক বড় ট্যাঙ্কি থাকে না, ওটা নর্মালি থাকে 1000 লিটারের, ঠিক আছে? 1000 লিটারের ট্যাঙ্কি থাকে। এখন দেখো, তুমি 1000 লিটারের তুমি যদি ট্যাঙ্কি করতে চাও, তাহলে তোমার যেটা লাগবে যে আমাদের এই সম্পূর্ণ গ্যাসটা এখানে সুন্দরভাবে যেন ফ্রিলি চলাচল করতে পারে, আর কোনো যেন ওদের ঝামেলা না হয়, সুন্দর মতো উঠে পড়ে এত দূর, ঠিক আছে? যে পুরো ফ্রিলি চলাচল করতে পারে, এরকম পরিমাণ আমাকে একটা গ্যাস লাগবে, তাই না? তো আমি জাস্ট দেখবো যে এটা ক্যালকুলেট করবো কতটুকু পরিমাণ গ্যাস লাগে, নাইট্রোজেন গ্যাস। তো 1000 লিটার, তার মানে এখানে কিসের মান দিয়ে আছে? ভিএল এর মান দিয়ে আছে। আর নাইট্রোজেন গ্যাস লাগবে, তার মানে এখানে কি আসছে বলো তো? এখানে তোমার এম এর মান দিয়ে আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো যে আমরা এটা আর কি একটা, যদি বাই ডিফল্ট ধরে নেবো কতটুকু এসটিপি কন্ডিশন, তো এসটিপি তে আমরা হলো ডাইরেক্ট বলতে পারি যে এসডিপি তে যে ভিএল ডিভাইড বাই 22.4 সমান ডাব্লিউ ডিভাইড বাই এম, তাই না? তো ডাব্লিউটাই হলো যে কতটুকু পরিমাণ লাগবে, তাই না এটা? আর তাহলে ভিএল এর মান কত? ভিএল এর মান দেখো দিয়ে আছে 1000, আর এটা 22.4। ডাব্লিউ এর মান লাগবে, এম এর মান হলো তোমার নাইট্রোজেন গ্যাস হলো 28। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যদি তুমি কখনো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসো, ওই সময় হলো তুমি যদি একটা গ্যাসকে ছেড়ে দাও, কতটুকু পরিমাণ গ্যাস লাগবে তোমার? 1250 গ্রাম পরিমাণ নাইট্রোজেন গ্যাস লাগবে, মানে কিছুটা 1.25 কেজি পরিমাণ হলো তুমি নাইট্রোজেন গ্যাস তুমি এর ভিতর দিবা, ঠিক আছে? এর মতো দিলে তার মানে এই পুরা মানে ট্যাঙ্কিতে আর কি ভরাট করে থাকবে, ঠিক আছে? পারফেক্টলি মুভ করবে, সবকিছু ঠিক থাকবে। বুঝতে পারছো? তো এইভাবে আর কি মেনলি হয়। তো দেখো, আমাদের এখানে একটা বুয়েটের কোশ্চেন আছে, তো এই বুয়েটের কোশ্চেনে আমি একটু তোমাদের একটু দেখাই দিই। দেখো সেখানে কি বলছে, যে একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমাদের কি লিখবে? গ্রাফাইট। গ্রাফাইট প্রয়োজন। গ্রাফাইট কি? গ্রাফাইট হলো তোমার কার্বনের হলো দুইটা রূপভেদ থাকে, ঠিক আছে? অনেকগুলো থাকে, দুইটা রূপভেদ থাকে মেনলি। সেটা হলো একটা গ্রাফাইট থাকে, আর একটা হলো ডায়মন্ড থাকে, বা তুমি ওই যে হিরক, ঠিক আছে? যে হীরা বা এটা বলা হয় না ডায়মন্ড, ওইটা গ্রাফাইট আর ডায়মন্ড থাকে। তো বলছে যে হলো তোমার এটা যে 1 নম্বর কোশ্চেন, যে লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো, ঠিক আছে? তার মানে কি, একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন, তাহলে লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। বলতো যে হলো এই নম্বরের অ্যান্সার কিরকম হবে? বলতো। লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করতে বলছো। গ্রাফাইট হলো কার্বনেরই একটা রূপভেদ। তো তুমি এখানে গ্রাফাইট যেটা, কার্বন সেটা সেমই জিনিস এটা। মানে দুইটা রূপে হলো কার্বন তোমার এক্সিস্ট করে, একটা হলো তোমার গ্রাফাইট রূপে, একটা ডায়মন্ড রূপে। এটা অ্যান্সার কত হবে বলো তো? 3.31 into 10 to the power 20। 3.3 এটা হবে? দেখো তো, কেন মনে হলো? তুমি এর কি সূত্র বসাইছো এখানে? কি সূত্র বসাইছো এখানে বলো? দেখো, তোমার কার্বন পরমাণুর সংখ্যা বের করতে বলছে, এন এর মান, তোমাকে ডাব্লিউ এর মান দিয়েছে, আর তোমার এম এর মান দিয়েছে। তো তুমি কি কি সূত্র বসাবো বলো তো? বলতে পারবা? দেখো তো, আমরা এটা এই সূত্রটা বসাতে পারবো না, যে এন ডিভাইড বাই এন এ সমান ডাব্লিউ ডিভাইড বাই এম।
ঠিক আছে, এই সূত্রটা তো বসাতে পারবো। তো এন এর মান কি, এন এর মান বের করতে হচ্ছে পরমাণু সংখ্যা। তো এন সমান ডাব্লু গুণ এন এ ডিভাইড বাই এম বসাবো। তো ডাব্লিউ এর মান কত দিয়ে আছে দেখো, ডাব্লিউ এর মান 0.55 মিলিগ্রাম দিয়ে আছে। মিলিগ্রাম মানে কি, মিলিগ্রাম মানে হলো 10⁻³ দ্বারা গুণ করতে হবে, গ্রামে নিয়ে আসতে হবে। এন এর মান তুমি জানো অ্যাভোগাড্রো সংখ্যা 6 গুণ 10⁻23। এম এর মান কত, যেহেতু কার্বন সেটা হলো 12। তো সেক্ষেত্রে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এরকম একটা মান আসার কথা, 2.76 গুণ 10⁻19। ঠিক আছে, এরকম। এটা আমাদের জি ফার্স্ট ভাইয়া কোশ্চেনের অ্যান্সার হয়। হ্যাঁ কি বললা, মিউট হয়ে যাচ্ছে কেন তোমার? আচ্ছা, এরকম একটা অ্যান্সার আসার কথা। তো এখন দেখো যে হলো অক্সিজেন দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। তার মানে তুমি যদি এই যে গ্রাফাইটকে অক্সিজেন দ্বারা দহন করলে, ঠিক আছে, তো এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা, মানে তুমি যেটা হলো গ্রাফাইট দ্বারা যেটুকু হলো তুমি বানাইছো, মানে কার্বনের সাথে তুমি হলো এই যে গ্রাফাইটের সাথে তুমি অক্সিজেনের তুমি দহন করেছো, দেন এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। তার মানে তুমি এখন একটা জিনিস দেখো যে তুমি গ্রাফাইট কে তুমি যদি হলো অক্সিজেন দ্বারা দহন করা, তাহলে তুমি কিসে পাবা, তুমি কি পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবা। তো এইটাই বলছে যে এই যে অক্সিজেন দ্বারা দহন করে যদি তুমি করো তাহলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা তুমি এই যে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন তোমাকে বের করতে বলেছে। তার মানে তুমি যে এই যে যে যতটুকু পরিমাণ কার্বন ইউজ করেছো ততটুকু পরিমাণে তো তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাই না? যেমন তুমি যদি মনে করো যে তুমি যদি এখানে একটা আম আছে, আমাদের এখানে একটা আম, আর এখানে দুইটা কাঁঠাল আছে, ঠিক আছে, তোমার যদি এখানে একসাথে আম কাঁঠাল বানাতে হয় তাহলে তুমি কি বানাবা বলো তো? দেখো তো এরকম হবে না যে এখানে একটা আম থাকবে আর দুইটা কাঁঠাল থাকবে, এরকম একটা কাহিনী হবে, তাই না? তোমার যদি এখান থেকে দুইটা আম থাকে তাহলে তুমি এখানে দুইটা আম বসাতে পারবা, এখানে যদি কোনো আম না থাকে তাহলে তুমি আমই পাবা না। তার মানে কার্বন না থাকলে তুমি কখনো কার্বন ডাইঅক্সাইড তুমি গ্যাসই উৎপন্ন করতে পারবা না, তাই না? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে তুমি আর কি, যে আমাদের এই যে তোমার যতটুকু পরিমাণ আমি কার্বন ইউজ করেছি ওই কার্বন দ্বারা আমি কতটুকু পরিমাণ গ্যাস আয়তন লিটারে বের করতে, মানে গ্যাসের আয়তন লিটারে বের করো, মানে কতটুকু গ্যাস উৎপন্ন হবে ওইটা আমরা লিটারে বের করতে বলেছো তোমাকে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের এই কার্বনটাকে ডাব্লিউ হিসেবে ইউজ করতে হবে, আর এই কার্বন ডাই অক্সাইড যেটা সেটাকে আমরা হলো লিটারে আমাদের পেতে হবে। ঠিক আছে, তো যতটুকু পরিমাণ কার্বন তুমি ইউজ করবে ততটুকু পরিমাণ তুমি কার্বন ডাই অক্সাইড পাবা। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পল সূত্র ইউজ করবো। দেখো যে আমাদের যেটা কি, আমাদের সূত্র আছে না, ডাব্লিউ ডিভাইড বাই এম সমান কি হবে বলতো? এটা যেহেতু এসটিপি কন্ডিশন বলেছে, আমরা এইভাবে বলতে পারবো ভিএল ডিভাইড বাই কার্বন, ভিএল ডিভাইড বাই 22.4। এখন এখানে একটা জিনিস দেখো যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই যে এখানে কার্বন যেটা আছে সেটা কি, এটা ডাব্লু না, এটা এটা যতটুকু থাকবে ততটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এটা আসলে আমার কার্বনের লাগবে, মোলারটাও আমাদের কার্বনের লাগবে। কথা বুঝতে পারছো কি বললাম? তার মানে কতটুকু পরিমাণ কার্বন থাকবে, কতটুকু ই থাকবে, ততটুকু পরিমাণে আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারবো। তো এই যে কতটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসে আমি পরিণত করতে পারবো। তার মানে দেখো যে আমাদের তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি না যে ডাব্লিউসি কতটুকু আছে দেখো তো, ডাব্লিউসি এর মান দিয়ে আছে, ডাব্লিউসি এর মান দেখো দিয়ে আছে না 0.55 মিলিগ্রাম, এতটুকু পরিমাণ। তো আমি এখানে বসাই দিলাম যে 0.55 গুণ 10⁻³ এখন দেখো যে এমসি মানে কি, এমসি হলো তোমার হলো যেটা যে কতটুকু পরিমাণ, মানে মোলার ভর, কার্বনটার মোলার ভর, তো কার্বনের মোলার ভর কত, 12। আর কতটুকু পরিমাণ ভিএল মানে কি, কতটুকু পরিমাণ তুমি আয়তন তুমি গ্যাস উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইডের। তো তুমি 1 মোল কার্বন থেকে তুমি 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসই তুমি উৎপন্ন করতে পারবা, এটা সহজ সূত্রের মাধ্যমে করা যায়, তো আমরা এইভাবে করছি। তো দেখো এটা মানে এখনো তোমরা ওই সূত্র শিখোনি, বরাবর আস্তে আস্তে যখন আরো 2-3টা ক্লাস পর তুমি আর কি ওই সূত্রটা শিখবা। তো দেখো 22.4, তো আমি 22.4 বসালাম। তো এখান থেকে তুমি ভিএল এর মানটা কত কতটুকু পাবা, এটার সাথে এটা ই করে দাও, তাহলে তুমি যেটা পাবা অলমোস্ট এরকম মান পাবা, 1.02 গুণ 10⁻³ লিটার। সবাই বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, আমাদের যতটুকু পরিমাণ কার্বন আমরা হলো গ্যাস দেব ততটুকু পরিমাণে তো কার্বন ডাই অক্সাইড তোমার হলো মানে গ্যাস পাবো, তাই না? এরকম একটা কথা হচ্ছে যতটুকু পরিমাণ কার্বন আমি এখানে দেব ততটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো। তো এই যে ডাব্লিউ ডিভাইড বাই এম, যতটুকু পরিমাণ কার্বনের মোল সংখ্যা থাকবে, যতটুকু পরিমাণ কার্বনের মোল সংখ্যা থাকবে ওইটুকু পরিমাণে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা থাকবে, বা ওইটুকু পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। বুঝতে পেরেছো সবাই কি বললাম? আচ্ছা জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। আমরা একটা বেসিক পার্ট শেষ করলাম, আমার যে মূল সংখ্যাদের যেসব ঝামেলা গুলো আছে ওগুলো আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে ঘনমাত্রা দিয়ে করবো, যে ঘনমাত্রায় যে তোমার মোলারিটি তারপরে আরো অনেক টার্ম আছে যেগুলো তুমি পাবা, মোলালিটি, নর্মালিটি, তারপরে শতকরা হিসাব, এগুলো আমরা হলো নেক্সট ক্লাসে করাবো। আপাতত আমাদের মূল সংখ্যাদের যা আমি করাইছি এগুলা থেকে আসবে, ঠিক আছে।
তো এখানে আরেকটা জিনিস তোমাকে যদি কখন আমি বলে দিলাম যে এই যে অণুর সংখ্যা, তোমাকে এখানে বলেছিলাম না যে অণুর সংখ্যা কত, সরি অণুর সংখ্যা না, আরেকটা কি যেন বললাম এরকম, আহ মানে এক কথা যেটা, যে তোমাকে কখনো যদি অণুর সংখ্যা না বলে যদি তোমাকে পরমাণু সংখ্যা বলে, আর ওইখানে যদি তোমার গ্যাসটা দেয়া থাকে, ঠিক আছে, মনে করো যে তোমাকে হঠাৎ করে বললো যে, তুমি মনে করো যে তোমাকে বললাম যে 12 গ্রাম 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণু কত, ঠিক আছে, পরমাণু সংখ্যা কত তুমি, তোমাকে যদি কখনো বলে, তাহলে তুমি যেটা করবা এরকম করে, যে আমাদের তখন কি সূত্র ইউজ করবো, W/M সমান কি লিখবো আমরা, এরকম করে লিখবো না, W/M আর হলো তোমার 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের তোমার পরমাণু সংখ্যা, তারপরে N/N এ লিখবা, তাই না? তো তুমি দেখো যে এখান থেকে এন সমান তুমি কি পাবা বলো তো, এন সমান তুমি এরকম পাবা না, যে W × N/M, তাই না? তো ডাব্লিউ এর মান কত বসাবা, 12 বসাবা, এন এর মান তো তুমি জানো, তাই না? আর এম এর মান কত কার্বন ডাই অক্সাইডের জন্য, 44 বসাবা। এখন দেখো তুমি এটা যেটা পাবা, তুমি এতটি অণু পাবা, কিন্তু কার্বন ডাই অক্সাইডের এতটি অণু পাবা। বাট তোমাকে আমি চেয়েছি কি, পরমাণু সংখ্যা চেয়েছি না, তাহলে অবশ্যই তোমাকে যতটা পরমাণু আছে ততটা দিয়ে তোমাকে গুণ করতে হবে। 1 2 3টে আছে না, তাহলে তুমি এখানে 3 দ্বারা গুণ করে দিবা। তাহলে তুমি যেটা করতে পারবা যে এটা আসলে তুমি টি অণু আছে না, এই অণুটাকে তুমি কনভার্ট করে কিসে নিয়ে আসতে পারবা, এতটি পরমাণুতে, ঠিক আছে? তো তাইলে তোমার যতটা পরমাণু আছে ওইটা দিয়ে তুমি যদি গুণ করে দাও, তাহলে তুমি অণু থেকে তুমি পরমাণুতে কনভার্ট করে দিতে পারবা। তো এই কথাটাও, এই ম্যাথটা একটু মাথায় রাখো, এটাও কিন্তু তোমার আসতে পারে, ঠিক আছে?